পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যা এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। গত ৩০ আগস্ট শনিবার পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, রাভি, সুতলেজ এবং চেনাব নদীর উপচে পড়া পানিতে প্রায় ১৫ লাখ মানুষ এবং ২৩০৮টি গ্রাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এই ৩ নদীতে অত্যন্ত উচ্চ থেকে বিপজ্জনক মাত্রায় বন্যা অব্যাহত থাকবে। ভারী মৌসুমি বৃষ্টি এই সপ্তাহে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের তাণ্ডব চালিয়েছে এবং আগামী সপ্তাহান্তে আরও প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ২৯ আগস্ট শুক্রবার পাকিস্তানের পূর্বাঞ্চলে বন্যার পানি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরের উপকণ্ঠে প্রবেশ করেছে এবং জাং শহরের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই অঞ্চলে প্রায় ৪০ বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ বন্যা। লাহোরের বেশ কিছু আবাসিক এলাকায় বন্যার পানি ঢুকে রাস্তাঘাট ও বাড়িঘর সহ অন্যান্য অবকাঠামোর ক্ষতি করেছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইসমাইল জানান, সরে যাবার জন্য গভীর রাতে তাদের কাছে বার্তা পাঠানো হয়। গল্পের দুঃখজনক দিক হল, সমাজ ব্যবস্থাপনা রাত ১:৩০টায় বার্তা পাঠিয়েছিল সবকিছু ডুবে গেলে লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে হবে। আমাদের বাড়ির দরজায় পানি পৌঁছানোর পর পুলিশ এবং রেঞ্জার্স আমাদের উদ্ধার করে। লাহোরের একটি স্থানীয় আবাসিক সমিতির বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করে কয়েক ডজন মানুষ বিক্ষোভ করেছেন। লাহোরের ফ্লাড ফোরকাস্টিং বিভাগ জানিয়েছে, আগে গুজরাট শিয়ালকোট অঞ্চলে ভয়াবহ বন্যা সৃষ্টিকারী পানির প্রবাহ এখন কমে নিম্ন বন্যা পর্যায়ে পৌঁছেছে। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এই মৌসুমি বন্যায় এখন পর্যন্ত ৮২০ জন মানুষ মারা গেছেন। দেশটির পূর্বাঞ্চল, যেখানে ২৪০ মিলিয়ন জনসংখ্যার অর্ধেক বাস করে এবং যা দেশের খাদ্যশস্যের প্রধান উৎস হিসেবে পরিচিত, সেখানে বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পাকিস্তান এ সপ্তাহে ভারত থেকে আসা ৩টি উপচে পড়া নদীর পথ থেকে ১০ লাখেরও বেশি মানুষকে সরিয়ে নিয়েছে। এই সংকটে কৃষি এবং অবকাঠামোর ক্ষতি ছাড়াও জনজীবনে ব্যাপক বিঘ্ন ঘটেছে এবং সরকার এবং ত্রাণ সংস্থাগুলো ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছে।